এই যে এই সিঙ্গুরে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা টাটার জমিটা, এটা আপনার মনে আছে কি হয়েছিল সেই সময়? আমি 2005 সাল থেকে সিঙ্গুরে এসে প্র্যাকটিস শুরু করি এবং ওইখানে থাকতে শুরু করি। 2006 সালে টাটা জন্যে বামপন্থ গভর্নমেন্ট জমি অধিগ্রহণ করলো 997 একর। তখন শুরু হলো জমি আন্দোলন, কৃষিরাজ রক্ষা কমিটির নামে আন্দোলন শুরু করলেন। দেখুন, কোনো জায়গায় যদি কোনো জমি অধিগ্রহণ বা কোনো কিছু হয়, তখন সাধারণ মানুষের সঙ্গে ওখানকার চাষিদের সঙ্গে একটা আলোচনা করার দরকার ছিল। কিন্তু ক্ষমতার অনেক বিধায়ক ক্ষমতার দর্পে বামপন্থী গভর্নমেন্ট তখন জমিটা অধিগ্রহণ। আমি শুনেছি এখানকার হুগলির সিপিএম এর অনেক নেতাই নাকি বুদ্ধবাবুকে সেই সময় পেছন থেকে বিশ্বাসঘাতকতা করে দিয়েছিলেন। বুদ্ধবাবু এবং নিরুপম সেন নাকি এমন ভাবে জমিটা নিয়েছিলেন এবং সেই সময় মানে মানুষের একটা অদ্ভুত ভাবে দুভাগে ভাগ হয়ে গেছিল। চাকরিটা দরকার ছিল, শিল্পটা দরকার ছিল। দেখুন, বুদ্ধবাবু শিল্প করতে চেয়েছিলেন, তার পদ্ধতিগতভাবে গলদ ছিল আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, বা তখনকার মানুষের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে। দেখুন, আমি একটা কৃষক পরিবারের সন্তান। আমার বাবা একটা কথা বলতেন, বাবা আর যাই হোক জমিটা রক্ষা করিস, জমিটা কিন্তু তুই হয়তো ডাক্তার হয়ে চলে যাবি, কিন্তু জমিটা বিক্রি করে দিস না, জমিটা যেন চাষ হয় বাবা। এটা একটা সেন্টিমেন্ট। অবশ্য বৃহত্তর প্রয়োজনে সমাজের স্বার্থে যদি কাজে লাগে তখন তো ব্যবহার করা যেতে পারে, সেটা বোঝানো যায়। না করে অধিগ্রহণ করলো, সেই সুযোগটাকে নিল বর্তমানে যে গত সরকার, তৃণমূল সরকার, তখন তারা বিরোধী আসনে ছিল, তারা এটা রাজনৈতিকভাবে ব্যবহার করলো। তারা শিল্পটাকে এখান থেকে দূর করে দিল, পাঠিয়ে দিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সম্মানীয় মোদিজির রাজ্যে।